অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যেন ভিন্ন এক দল। দুর্দান্ত খেলছে প্রথম টেস্ট। ডারউইনে বাংলাদেশের আগের ইতিহাসটা খারাপ হলেও নতুন করে কিন্তু ইতিহাস লিখছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান, মিরাজরা। বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল ভাই, আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, কেমন লাগছে বাংলাদেশের এই পারফরমেন্সটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ফিল ভেরি প্রাউড যে আসলে আমরা এখানে এত এত সুন্দরভাবে ডমিনেট করতেছি। খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক রকম কথা বলছে বাংলাদেশ টিমকে নিয়ে, অনেক ছোট করে কথা বলছে। এটা আসলে অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে শুনতে খারাপ লাগে, বাট এখন আমরা আসলে প্রাউডলি বলতে পারতেছি যে না, আমরা মোর ক্যাপাবল। রেজাল্ট এখনো হয় নাই, বাট ওভারঅল যেভাবে বাংলাদেশ ডমিনেট করে খেলতেছে আজকে ডে 3, পুরো তিনটা দিনই কিন্তু আমরা দেখবেন আমরা কিন্তু প্রপার ডমিনেট করছি। সো উইচ ইজ, আমি বলবো, ভেরি গুড পজিটিভ দিক বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারি, অবভিয়াসলি আমার মনে করি যে আমরা সামনের খেলাগুলোতে আরও বেশি কনফিডেন্ট হবে প্লেয়াররা, এবং ওভারসিজের যে কোনো টিমকে আমরা হারানোর ক্ষমতা রাখি। অস্ট্রেলিয়ার মাটিতে এই ডমিনেটিং পারফরমেন্সটা নিশ্চয়ই একটা বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে। সাদা পোশাকে বাংলাদেশ এখন আর একেবারে ছোট দল নয়। না, অবশ্যই, কারণ আমরা এর আগেও নিউজিল্যান্ডের মাটিতে হারিয়েছি। আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে, টেস্ট টিম। তানজিদ তামিমের ব্যাটিংটা আসলে কি বলবে? ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এসে যা করলেন অস্ট্রেলিয়ার মাটিতে, পেট কামিং, স্টার্ক এবং কি হ্যাজিলেটের মতো বোলিং অ্যাটাকের বিপক্ষে। দেখুন, আমি তানজিদ তামিমের ব্যাপারে আমি আজ থেকে 4-5 মান্থ বিফোর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমি লিখেছিলাম যে হি ইজ রেডি ফর টেস্ট ক্রিকেট। তো এটা নিয়ে অনেকে অনেক রকম আমার স্ট্যাটাসে সমালোচনা করেছিল, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে আমরা তো বুঝি যে আসলে কে কখন ক্যাপাবল, কারণ হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড প্লেয়ার, এবং ওর শর্টস খেলার অ্যাবিলিটি, ওর সাহস, আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখন বাংলাদেশের। হাসান মাহমুদের কথা যদি বলি, কাউন্টি খেলে এসেছেন, এটার সুফল নিশ্চয়ই এখানে পাচ্ছেন। হাসান ইজ বিন ভেরি গুড, বিকজ আমি ওর সাথে যখন থেকে খেলি ডোমেস্টিক ক্রিকেট, আমার কাছে মনে হয়েছে যে এই একটা বলার যে বাংলাদেশ থেকে অন্যান্য বলারদের থেকে ডিফারেন্ট একটা বলার। কারণ ওর সিম মুভমেন্ট, ওর রান আপ থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টাস্টিক। সো ওর বলে অনেক কাজ আছে। আহ, হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে আমরা আমাদের প্রপার প্লেয়ারদেরকে প্রপার জায়গায় ইউটিলাইজ করতে পারি না। আমরা 1-2টা ম্যাচ খারাপ খেললে আমরা হয়তো ওর প্রতি আমাদের আস্থাটা হারিয়ে যাই। আই এম ভেরি হ্যাপি যে ও যখন কাউন্টি খেলেছে, ও ওর ওখান থেকে অনেক কিছু শিখেছে, এবং ইন ফিউচারে আরও বেশি শিখবে। নাহিদ রানা নেই, বাংলাদেশের ওই লাক্সারিটা এখন তৈরি হয়েছে কিনা পেস বোলিং ইউনিটে, যে একজনকে রিপ্লেস করলে সে আরো ভালো পারফর্ম করছে? হেলদি কম্পিটিশন, কারণ নাহিদ রানা বাংলাদেশ টিমে খেলছে প্রবলি 2 ইয়ার্স। এর আগে যতগুলো বলার খেলেছে তাদেরকে তো আপনি ছোট করতে পারেন না। সো এই ছেলেগুলা তাসকিন, হাসান, ইবাদত, তারা তো লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভ করতেছে। তো আপনি পার্টিকুলারলি একজন বোলারের নাম দিলে আসলে তাদেরকে ছোট করা হয়। আমি বলবো যে এই যতগুলো ছেলে আছে তারা সবাই ক্যাপাবল। আমাদের এখন পেস বোলিং অ্যাটাক ওয়ার্ল্ড ক্লাস আমি মনে করি। 23 বছর পরে বাংলাদেশকে খেলতে আসতে হলো অস্ট্রেলিয়ার মাটিতে। সুযোগটা খুব সহসা আসে না বাংলাদেশের। আজকে যেভাবে খেলছে অস্ট্রেলিয়ান দর্শকরা, আসলে দর্শক থেকে সাংবাদিকরা আসলে অনেক কথা ম্যাচ শুরুর আগে বলছে, ম্যাচ শুরু হওয়ার পরে কিন্তু একেবারে সবাই চুপ হয়ে গেছে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি তো যে আবারও রেগুলার বেসিসে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে পারবো। দেখুন, এখানে অনেক কিছু ম্যাটার করে, অনেক ইগো প্রবলেম হয়। টপ দলগুলো সবসময় চেষ্টা করে যে ছোট দলের সাথে না খেলা। আমার মনে হয় যে বাংলাদেশ এখন ওই দল নাই, এখন ছোট দল হিসাবে চিন্তা করা। আমাদের এশিয়ার অনেক টিমের থেকে বাংলাদেশ ওভারসিজ হিসেবে ভালো ক্রিকেট খেলে। আমাদের ওয়ার্ম আপ ম্যাচে আমাদের প্লেয়াররা খারাপ খেলেছে, অনেক রকম কথা হয়েছে। এবং আমিও এখানে আমার টিমের অনেকেই আমারে বলছে যে তোমার টিম তো 54-এ অল আউট হয়ে গেছে। এই জিনিসটা খারাপ লাগছে। আমি ওদেরকে বলেছিলাম যে বাংলাদেশ টিম সবসময় প্র্যাকটিস ম্যাচেই খারাপ করে, বাট মেন ম্যাচে ভালো করবে। বাংলাদেশ যদি সিডনি মেলবোর্নে টেস্ট খেলে, আমি বলবো যে আরও বেশি বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে, এবং বেশি মানুষ এনজয় করবে ক্রিকেটটাকে। কারণ ডারউইন বা মাখায় যে খেলাগুলো দিয়েছে, আসলে অনেকে চাইলেও ওখানে যে খেলা দেখতে পারে না। সো আই হোপ যে নেক্সট টাইমে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ টিমকে নিয়ে ডিফারেন্টভাবে চিন্তা করবে। যদি আমরা এই ম্যাচটার দিকে তাকাই, এখন আসলে বাংলাদেশের কোন পথে বা কি করণীয় আছে? খুবই খারাপ না করে বাংলাদেশ বোলিং, আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচ আমরা কোনোভাবেই আমাদের মানে লুজ করা সম্ভব না, কারণ আমরা অলমোস্ট 80% আমরা ম্যাচ আমাদের হাতে। অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।
দর্শক কথা বলছিলাম এই সজীব কই আমার ফোন দিছিল। কায়েসের সঙ্গে। তিনি আসলে যে প্রত্যাশার কথাটা জানিয়েছেন, বাংলাদেশ দল ডারউইনে যে অতীত ইতিহাস পাল্টে নতুন ইতিহাস এখন আমরা লিখছে, ঢুকবো কোন সেই দিক দিয়ে বন্ধু? ইতিহাসে তা সম্পূর্ণ হবে জয় দিয়ে। ডারউইনের মারারা হ্যাঁ? ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ওরে দিয়ে দিছি। অস্ট্রেলিয়া।